আর এভাবেই নামাজ আমাদেরকে শৃঙ্খলাবোধ হতে শেখায়। কেউ ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল পার নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আল্লাহু আকবার। এজন্য একজন মানুষ যদি সফল হতে চায় তার মাঝে 1 নাম্বার হচ্ছে ডিসিপ্লিন থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে তার 2টা জিনিসের ভয় তার জীবন থেকে দূর করতে হবে। আমাদের মানব জীবনে সফলতার সবচেয়ে বড় বাধা হচ্ছে কয়টা? চিল্লায় বলতে হবে কয়টা? 1 নাম্বার হচ্ছে ক্ষুধা। কারণ পৃথিবীতে যারা অকারেন্স করে, যারা সফল হতে চায়, তাদের সামনে সর্বপ্রথম বাধা হচ্ছে ক্ষুধা। আমাদের এই পেটের জন্য আমরা কত কিছুই না করি। আমাদের এই পেটের জন্য, সফল হওয়ার জন্য আমরা মানুষকে গুম করে ফেলে আছে না নাই? আমাদের জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে ক্ষুধা, আর 1 নাম্বার হচ্ছে ভয়। রব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনে এই 2টা ভয়কে যদি জয় করতে চাও, তাহলে আমি মালিকের ইবাদত করো। আমি মালিক তোমাদের জীবন থেকে এই 2টা বাধাকে উঠিয়ে নেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলছেন, সেই মালিকের ইবাদত করো যিনি হচ্ছেন কাবার মালিক। তিনি কে? চিল্লায়া বলেন, তিনি কে? সেই মালিকের ইবাদত করো যিনি তোমাদেরকে ক্ষুধার সময় আহার দান করেন, এবং যে মালিক তোমাদেরকে ভয়ের সময় আশার আলো জাগিয়ে দেয়। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত। চিল্লায় পড়েন আমিন। এজন্য আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, ক্ষুধা এবং ভয়টাকে জয় করতে হবে। নাম্বার 3 হচ্ছে, আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে সুস্থ থাকতে হবে। কারণ সুস্থ দেহে সুন্দর মন, ঠিক না? আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি কাজ করতে পারবেন না। আপনার কাজের মধ্যে স্পিড আসবে না, শক্তি পাবেন না। আর আপনি কাজ না করলে আপনি সফল হবেন? কথা বলেন, সফল হবেন? এজন্য সফল হতে চাইলে আপনাকে সুস্থ থাকতে হবে। আর বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, আপনি যদি সুস্থ থাকতে চান 3টা জিনিস লাগবে। চিল্লায় বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্মার্ট ছিলেন আপনারা জানলে অবাক হবেন। আমাদের বর্তমানে ওলামায়ে কেরাম যারা আমরা আছি, আমরা তো আনস্মার্ট হয়ে গিয়েছি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্মার্ট ছিলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা দিনে 5 বার ব্রাশ করবে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, একজন স্মার্ট ব্যক্তি, আপনি যদি স্মার্ট থাকতে চান, আপনাকে দিনে 2 বার ব্রাশ করতে হবে। কিন্তু আমার বিশ্বনবী দিনে 5 বার ব্রাশ করতে শিখিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আপনি যদি সফল হতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, নাম্বার 1 হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পৃথিবীতে দেখবেন, আমরা যখন এই আমাদের আবহাওয়াতে ঘোরাফেরা করি, এই আবহাওয়াতে অনেক ময়লা আছে। আপনি যখন নিঃশ্বাস নেন, আপনার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে নিঃশ্বাস নেন, এই জার্মগুলো আমাদের নাক দিয়ে যাচ্ছে, ঠিক কিনা?